বালি দ্বীপের উদ্দেশ্যে রওনা দিতে দিতে আমরা প্রায় নদীর মাঝখানটা চলে এসেছি। আর এই সুযোগের মাঝখানেই সুন্দরবন স্কুলের ছাত্রছাত্রীদের দ্বারা বিভিন্ন রকমের নাচ, আবৃত্তি এবং গানের প্রতিযোগিতামূলক বিভিন্ন রকমের শোন, আমরা এতক্ষণ লোকালয় দিয়ে চলে এলাম, প্রায় 3 ঘন্টা বোট চালিয়ে। এবার আমরা গভীর জঙ্গলের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। ওই যে জঙ্গল, এটা মানুষ জঙ্গল ছাড়লাম, এবার ওইটা বাঘের জঙ্গল। আমরা এতক্ষণ মানে সব খোলাখুলি ছিলাম, এবার আমরা বন্দির মধ্যে। বাঘ ঘোরাঘুরি করবে না, বাঘ কখনো লঞ্চে ওঠে না। এটা হচ্ছে বালিদ্বীপ জল ঘাট। হ্যাঁ, এটা রান্নার জল নয়, সবাই রান্নার জল, হ্যাঁ গোসবা থেকে ঘুরে বললাম। আমরা 3 ঘন্টা জার্নি করলাম বোটে, তারপরে আমরা এলাম গোসবা বালিদ্বীপ। এই বালিদ্বীপে রবীন্দ্রনাথ ঠাকুরের আশ্রম আছে। আমরা এই আশ্রমটা আমাদের টিমকে পুরো দেখানোর জন্য আমরা সবাইকে রান করছি। তাই আমরা একটু পরে আমরা এই আশ্রমটা দেখতে পাবো। মানে নদী থেকে 5 মিনিট হেঁটে যেতে হয়, তারপরে এই আশ্রমটা দেখা। যাত্রা করার পর আমরা বালিদ্বীপে লোকনাথ বাবার আশ্রমে এসেছিলাম। বাচ্চারা সবাই মিলে আমরা এসেছি, কিন্তু এবার দেখা হয়ে গেছে। এবার আমরা লঞ্চে উঠবো এবং তারপরে আবার আমরা আমাদের যাত্রা শুরু করব। চলে এসেছি আর এই মুহূর্তে আমাদের লাঞ্চ রেডি হচ্ছে। বাচ্চারা আসছে, আরও কিছু বাচ্চা আসার বাকি আছে। এর আয়োজন হয়েছে দুপুরবেলার খাবার। মেনুতে রয়েছে ভাত, রয়েছে